বাবা, কাজটা কি ঠিক করলাম? এখন কি হবে? আমি কিভাবে থাকবো এইখানে? না, আমি একা এখানে থাকতে পারবো না, কোথাও যাইতেও পারবো না। তার সাথে বরং একটা কাজ করি। হ্যাঁ, এটাই ভালো হবে। আমি বাঁচতে চাই না, আমার দরকার নেই বাঁচার। বেঁচে থেকে করবো কি? যার জন্য বাঁচবো সে নাই। বৌমা, বাবা, বৌমা, ছাড়ো। না না না, তুমি এই কাজ করতে পারো, তুমি এই কাজ করতে পারো না। বৌমা বৌমা বৌমা, আমার কথা শুনো। বাবা, বৌমা, আমি বাঁচতে চাই না। আত্মহত্যা মহাপাপ। বৌমা, তুমি এটা করো না। বসো 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 বৌমা। বাবা, আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, তারপরেও আমি আত্মহত্যা করতে চাচ্ছি। কেন বৌমা? হ্যাঁ, সবই তো আছে, খালি স্বামীটা তো আর নাই। তারপর কি আমরা তো আসছি না, বাড়ি করে সবই তো আছি। কোনটা কোনটি রাখছি খালি? বাবা, আমার মরতে দেন, আমি বাঁচতে চাই না। কেন? কিনে বাঁচবো? কার জন্য বাঁচবো? যার জন্য বাবা মা ত্যাগ করে চলে আসছে, সেই চলে গেছে। আমি এখন কার কাছে যাবো? কই থাকবো? কেন বৌমা, তুমি এই বাসায় থাকবা? সারা জীবন থাকবা? আমি কি তোমার এই বাসাতে বাড়ি করে দিতেছি? এই বাসায় আমি কি পরিচয় দিয়ে থাকবো? স্বামী না থাকলে কেউ দেখতে পারে না। আমি তোমার পরিচিত রাখো, তুমি এই বাসায় তুমি থাকবা, ঠিক আছে? আমি তোমার যা কইবা তোমার সঙ্গে সব কিছু করব। বাবা, মানলাম আমি আপনার কথা এই বাড়িতে থেকে গেলাম, কিন্তু আমার রূপ, যৌবন, এইগুলো আমি কি দিয়ে মেটাবো? কার কাছে যাবো? এটা তো কথা বৌমা, কেউ কাছে গেলেও তো মান সম্মান থাকবো না। তবে বাবা, আমি আপনার মান সম্মান হারাতে পারবো না, তাহলে আর আমার স্বামীর আমানত নষ্ট করতে পারবো না। তার সাথে বরং আমার মরতে দেন। না বৌমা, আমি তোমার মরতে দেবো না, আমি তোমার সারা জীবন আগলে রাখো। শুনো বৌমা, তুমি যদি কিছু মনে না করো, তোমার এই যে জৈবন, যেটা আমার ছেলের থেকে প্রাপ্ত, ওইটা যদি আমি যে তোমার শাশুড়ি তো মারা গেছে অনেক বছর আগে, এই বাসাতে আমি একলাই থাকি, তাই না? তো তোমার স্বামী মানে তোমার স্বামীর কাজটা যদি আমি করে দিই। না না, এই আপনি কি করতেছেন? আপনি আমার শ্বশুর, বাপের মতো। আমি আপনার সাথে এটা করতে পারবো না। আরে এটা করার আগে আমি মারা যাই, তাই ভালো। আরে বৌমা, চার দেওয়ালের মাঝে যখন নাকি তুমি আমি থাকবো, কে দেখবো? কেউ দেখবো না। তোমার পাওনাটা দিয়ে দিলাম, মিটে গেলো, আমারও মিটে গেলো, সুন্দর সংসার করব। সারা মানুষ দেখবো যে না, বউ স্বামী মারা যাওয়ার পর রয়েছে, আমারও সম্মান থাকলো, তোমারও সম্মান থাকলো। কিন্তু বাবা, আপনি তো আমার শ্বশুর, আপনার সাথে কেমনে এই কাজটা আমি করি? কোনো অসুবিধা নেই, জীবন বাঁচাতে হইলে শ্বশুর কেন, আরও যদি অন্য কিছু লাগে জীবন তুমি বাঁচাতে হইব। এই যে তোমার কথা শরীর, এই এই যে তোমার জৈবন, আমি তো পুরুষ, আমার পুরুষ পাবো, শ্বশুরটা নামের থেকে কেটে দাও, তাহলে তো হয়ে যায় গা। আর আমি কি দেখতে সত্যি তো খারাপ না, বুড়া হয়েছে, বয়স হয়েছে, কিন্তু জোয়ানে টকবক করে, কিন্তু তোমার শাশুড়ি মারা গেছে, যেটা প্রাপ্ত তোমার স্বামীর কাছ থেকে হচ্ছে ভালোই তুমি। বাবা, বাবা, কাজটা কি ঠিক করলাম? বৌমা, জানি না তোমার কতটুকু মন রক্ষা করতে পারছি। তোমার যদি এইরকম দরকার লাগে, তাহলে তুমি সারাটা জীবন আমারে পাইবা, আমি তো আর বিয়ের শাদী করব না। বাবা, আপনার ছেলেকে কথা দিছিলাম এই বাড়ি ছেড়ে আমি কখনো চলে যাব না। আর আজকে আপনি আমাকে যে সুখটা দিলেন, আমি এই বাড়ি ছেড়ে আর যাচ্ছি না, এ বাড়িতেই থেকে যাব। আর কালকের পর থেকে আর এই সাদা শাড়ি পরবো না, আমি রঙিন শাড়ি পরবো। আমি আবার নতুন করে বাঁচবো।
অবশ্যই তোমার বাঁচতে হইব। আপনার ছেলে মারা যাবার পরে বাঁচার ইচ্ছেটাই আমার চলে গেছিল। আজকে আবার আপনার স্পর্শ পাওয়ার পরে আমার বাঁচতে ইচ্ছে করতেছে। আমি বাঁচবো বাবা। আমি তোমার বাচ্চাবো বৌমা। কালকের থেকে তোমার আমি মার্কেটে নিয়ে গহনা কাপড় সব কিনে দেবো। তুমি আগের মতোই থাকবো, জামা হিসাবে ভিতর থেকে আমারে মানবা, উপর থেকে শ্বশুর সবাই জানবো, ঠিক আছে? আমি সবসময় তোমার আগলে রাখো, তাহলে যাই, ঠিক আছে? আর তোমার যখন দরকার আমার ডাক দিও। কাজটা কি ঠিক করলাম জানি না, ভুল করলাম না ঠিক করলাম, যা আবার হয়ে গেছে।